ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক, ও মুরব্বী বাবারা, ঈমান আছে, সব ঠিক আছে। হুজুর আমি শুধু খাই না, বাবির সাথেও দেখা দেই না, ঘুষ খাই না, পরের জমির আইলো কাটি না, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, হজও করেছি, কিন্তু কোনো গুনাহ নাই। একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর মা বাবার সাথে আমার ভালো সম্পর্ক নেই। যার মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ লক্ষ টাকা দান করতে পারো, শত শতবার কাবায় গিয়াও যদি তাওয়াফ করো গো, যত বড় ওলি হও, যত বড় আলেম হও, মা বাবাকে বেজার রাখিয়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ও যুবক, যার মা নাই বাবা নাই, সে বুঝে মায়ের কত দাম, সে বুঝে বাবার কত দাম। তুমি আজ মা বাবা পেয়েও জান্নাত কামাই করতে পারো না। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত যদি করো জান্নাত, আবার যদি নাফরমানি করো মা বাবার সাথে জাহান্নাম। ও যুবক, আল্লাহর বান্দা, আজ অনেক সন্তানকে পাওয়া যায় মা বাবার গায়ে হাত তোলে, খারাপ ব্যবহার করে, আছে না নাই? অথচ আমার আল্লাহ তাআলা জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে উফ এই শব্দটাও বলা যাবে না। আর তুমি মা বাবার সাথে ধমকের সুরে কথা বলো, গায়ে হাত তোলো। ও যুবক, আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলো। ইদা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে আমার কে বেশি কাছের হবে, কাকে বেশি আদর সমাদর করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। এরপরে কে? এরপরে আমার নবী বলে তোমার বাবা। মায়ের নাম কয়বার? বাবার নাম কয়বার? তার মানে বাবার দাম অনেক কম? না না, বাবার কথা কেন নবী আমার বলেন নাই? হাদিসের শানে উরুদে বলা হয়, বাবার দামও আল্লাহর দরবারে অনেক আছে, যে কারণে কোরআনে আমার আল্লাহ কখনো আলাদা করে বাবার কথা মায়ের কথা বলেন নাই। মা বাবার কথা আল্লাহ একসাথেই বলেছেন। আবার অন্য হাদিসে সহিহ বুখারীতে পাওয়া যায়, عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যেই সন্তানের উপরে আল্লাহ বাবা খুশি, আল্লাহ বলে আমিও সেই সন্তানের উপরে খুশি। যেই সন্তানের উপরে বাবা বেজার, আমি আল্লাহ সেই সন্তানের উপরে বেজার। তার মানে বাবার দাম আছে না নাই? এরপরেও আমার নবী কেন তিনবার মায়ের নাম বলল? তিন দিকে লক্ষ্য করে নবী বলেছে, তিনটা কষ্ট মা সহ্য করে। পৃথিবীর কোন বাবারা সেই কষ্ট সহ্য করে না রে ভাই। এর মধ্যে এক নাম্বার কষ্ট, মা গর্ভ ধারণ করে যেই কষ্ট সহ্য করেছে, দুনিয়ার কোন বাবারা সেই কষ্ট সহ্য করে নাই। মা যে কত কষ্ট করলো, গভীর রাত ঘরের সবাই ঘুমায়া গেছে, তোমাকে আমাকে গর্ভে রেখে মা ঘুমাইতে পারে না। মা ঘরে হাঁটাহাঁটি করছে, খাটে গড়াগড়ি করছে, যন্ত্রণা সহ্য মা করতে পারে নাই। এদিকে তাকায় নবী প্রথমে মায়ের নাম বলেছে, দ্বিতীয়বারে নবী আবার কেন মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার কষ্ট এত ভয়ঙ্কর। চিকিৎসা বিজ্ঞান বলে, কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়,
ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়। 56 ইউনিট ব্যথা মা সহ্য করলো, এরপরেও মা রাগ করে মুদেরে ফালায় দেয় না, যা তুই কষ্ট দিছু আমারে। বরঞ্চ দেখা যায় আমার মা আমার চেহারার দিকে তাকায়া নিমিষেই সব ব্যথা ভুলে গেছে। ঠিক কিনা যারা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যার মা বাবা দুনিয়ায় আছে, তোমার ভাগ্য এত ভালো, মা বাবার দিকে নেক নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। ও দুনিয়ার উম্মত, মা বাবার জন্য সব সময় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য বলি, আল্লাহ বলেন ঈমান আছে, ঈমান থাকলেই হবে না, আমল লাগবে। আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যের জমি, অন্যের হক নষ্ট না করা, ওজনে কম না দেওয়া যেমন জরুরি, মা বাবার খেদমত করাটাও তেমন জরুরি। হে মুসলমান, আমলের যদি নিয়ত করেন আর গুনাহ করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না, আর দাড়ি কাটা যাবে না, আর অন্যায় করা যাবে না, আর মানুষের হক নষ্ট করা যাবে না। বিপদে পড়লে কবরে সিজদা দিয়ে বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। যে কোনো অবস্থা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কে কে রাজি আছেন আর গুনাহ করবেন না, আল্লাহকে হাত দুইটা দেখায় দেয়।